আমাদের আর ভোগাবেন না। অনেক ভুগেছি। বিবেসকেও বলতে চাই এবং ইতালি অ্যাম্বাসিকেও আমরা অনুরোধ করতে চাই, আমাদেরকে আর ভোগাবেন না। দীর্ঘ 18 থেকে 2 বছর হতে যাচ্ছে যেটা কিনা আমরা ভুগতেছি। আমাদেরকে কারণ দেখিয়ে রিজেক্ট করুন অথবা ভিসা দিন। লিগ্যাল ওয়েতে আমরা ইতালি যেতে ইচ্ছুক এবং সেই ওয়েতেই আমরা আছি। আমাদেরকে আর কষ্টের মধ্যে রাখবেন না। আমরা বিভিন্ন কর্মমুখী থেকে আমরা স্থগিত হয়ে আছি, হোক পেশাজীবী এবং ব্যবসাজীবী, যে কোনো কর্ম থেকে আমরা এখন টাকা লগ্নি করে এখানে আছি। যাই হোক, আমরা চাই ভিসা, যারা আমরা সঠিক ওয়েতে আছি আমাদেরকে ভিসা দিয়ে আমাদেরকে ইতালি যাওয়ার জন্য সহজ করে দিন। আর যেহেতু আমাদের কাগজ সঠিক আছে, আমাদের ভিসা দেওয়ার ব্যবস্থা করুন। এটা আমাদের সরকার প্রতি আমাদের অনুরোধ থাকবে। এটা আর বিএফএস গ্লোবাল তাদের প্রতি অনুরোধ থাকবে, ইতালি এম্বাসির প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে আর ভোগাবেন না। ভুক্তভোগী ভাইয়েরা ভুগতে ভুগতে আমরা এখন লাইফ সাপোর্টে চলে আসছি, যা কিনা মানুষকে বলতে পারি না। আমরা অনুরোধ রাখবো, আমাদের আর্তনাদ কান্না কেউ দেখে না, আপনারা আমাদেরকে দেখেন আমরা কতটা অসহায়। আমরা চাই আপনাদের দেশে গিয়ে উন্নয়ন করতে এবং আমাদের দেশকে অগ্রণী ভূমিকা পালন করতে, আমাদের পরিবার ও দেশকে চালিয়ে যেতে অর্থ দিয়ে, যাতে করে আমরা রেমিটেন্স যোদ্ধা হতে চাই। শুধু আমরা রেমিটেন্স যোদ্ধা মুখে মুখেই মানুষের কাছে শুনি এবং সরকারের কাছে তো শুনি, আমাদেরকে সবাই বলে যে আপনাদের রেমিটেন্স যোদ্ধা, আপনাদের জন্য লাউন্স হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। কাজের কাজ আমরা কিছুই হয়নি, আমাদেরকে নিয়ে সবাই খেলাধুলা করে। তো আমরা জানাইতে চাই, অনুরোধ করতে চাই, আমাদেরকে অবশ্যই ভিসা দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের সকল কাগজপত্র সঠিক আছে, আমাদের প্রায় 2 বছর হতে চলছে, আর ভোগাবেন না। আমার মতো প্রায় লক্ষাধিক যুবক আছে যারা উন্নত জীবনের উদ্দেশ্যে ইউরোপে যেতে চায়। তো যেটাই হয় যে হয় লিগ্যাল ওয়েতে আর না হলে ইলিগ্যাল। তো আমি চাইছিলাম যে লিগ্যাল ভাবে যাওয়ার জন্য। তো আমি এই জন্য ফেব্রুয়ারিতে আসার পর থেকে তো আমাকে বলছে যে 1.5 থেকে 2 মাসের মধ্যে হয়ে যাবে। কারণ আমার এক রিলেটিভ, সে আমার ভাইয়ের মাধ্যমে গেছে, উনি মাত্র 1.5 মাসের মধ্যে চলে গেছে। ওনার ইয়াটা ছিল 2022-এর। তো আমি যখন আসি চিন্তা করলাম 1.5 থেকে 2 মাস হয়ে যাবে। আমার ইকামার মেয়াদ ছিল 5 মাস। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি 2 থেকে 3 মাসের মধ্যে চলে যেতে পারবো, কোনো সমস্যা নাই, তো আমি চলে আসি ওখান থেকে। তো আমার ইকামাটা এখানে আছে, আপনাদের শো করতে চাই। এটা সৌদি আরবের ইকামা, আর হলো এটা হলো আমার বিএমইটি কার্ড। তো আমি দীর্ঘ 1 বছর যাবত দেশে আছি, তো আমার ইকামার মেয়াদ শেষ, আমি ওখানে এখন ব্যাক করতে পারতেছি না। এবং কি জানেন, প্রবাস থেকে আসার পর থেকে আমাদের সাথে, প্রবাসীদের সাথে কি রকম আচরণ হয়। যেহেতু আমার ইনস্ট্যান্ট একটা ইনকাম ছিল, সেই ইনকামটা এখন টোটালি অফ। আমি কোনো ইনকাম করতে পারতেছি না, আমার ফ্যামিলি নিয়ে মানবতার জীবনযাপন করতেছি। আমার একটা ছেলে আছে, আমার ছেলেটাকে আমি কিছু দিতে পারতেছি না, কারণ আমার ইনকাম এখন বন্ধ। তো আমার খুব কষ্ট হয় ভাই। আমি আমার ইনকাম রেখে এসে যদি আমার দেশে এসে যদি আমি এত ভোগান্তিতে পড়ি, তাহলে বিদেশে আমি কত ভোগান্তিতে থাকি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আমাদের এম্বাসিগুলো আমাদের কোনো প্রকারের হেল্প করে না। সৌদিতেও দেখছি কোনো প্রকারের হেল্প করে না আমাদেরকে। আমাদের যে ভাইরা 2023 সাল থেকে আজকের দিন পর্যন্ত তারা দুবাই, সৌদি, কাতার, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা যদি আজকের দিন পর্যন্ত তারা সেখানে থাকতো, তাহলে আমরা সেখান থেকে রেমিটেন্স পেতাম। কিন্তু আমরা সেই রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছি, আমাদের দেশ এই রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে। তো আমি চাই এই রেমিটেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা উদ্যোগ গ্রহণ করবে এবং উনি অবশ্যই একজন বুদ্ধিমান। যদি আমাদের এই সমস্যার সমাধান করা না হয়, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবো এবং আমাদের ইতালিতে বসবাসরত যত আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে রেমিটেন্স শাটডাউন করতে বাধ্য হব। চাই যে যদি আমাদের ওয়ার্ক পারমিট গুলো ফেক হয়, সেক্ষেত্রে তারা আমাদের ফেক গুলো রিজেক্ট করে দেয়। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে আমার মালিক আমাকে নিতে আগ্রহী, আমার কোম্পানি আমাকে নিতে আগ্রহী, এবং এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ক পারমিট ওয়েটিং লিস্টে আছে যেগুলো ভিসা পাচ্ছে না, তার 90% একুরেট ওয়ার্ক পারমিট। যারা মালিকের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে এবং মালিক নিতে আগ্রহ, এবং ইটালি অবস্থানত যে অফিস, যেটাকে প্রেফেক্টর অফিস বলা হয়, যেখান থেকে ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়, সেখানে মালিক নিজে যায়, কথা বলে। তারা বলতেছে যে এটা আমাদের দেশের সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, এটা এমবাসির সমস্যা। কিন্তু আমাদের দেশ থেকে বলা হচ্ছে এটা ইটালির সমস্যা।
কিন্তু আমরা তো অরিজিনাল ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছি, আমারটা কেন দেওয়া হচ্ছে না? আমি আমারটা বলতেছি, আমার মতো হাজারো ভাই আছে যাদের ওয়ার্ক পারমিট অরিজিনাল, তার আপন ভাই দিয়ে তার আপন বোন দিয়ে ওয়ার্ক পারমিট নিছে। এখানে তো জালিয়াতি হওয়ার সুযোগ নাই, কিন্তু তারা জালিয়াতির যে ব্যাপারটা আনতেছে এটা আছে। কিন্তু আমরা এখন যারা ওয়েটিং লিস্টে আছি এদের মধ্যে 90% অরিজিনাল এবং ভিসা পাওয়ার উপযুক্ত আমরা মনে করি। সেক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে আমরা মনে করি ভিসা পাওয়া সহজ হবে।